আপনি জাস্ট ইমাজিন করুন যে আপনি বিয়ে করেছেন, আর মানুষ বিয়ে কেন করে? যাতে তার একটা হ্যাপি ফ্যামিলি থাকে, তার একটা সুখী পরিবার থাকে। আর আপনি বিয়ে করার পর কিছুদিন পরে জানতে পারলেন যে আপনার পার্টনার সমকামী। তো এই অবস্থায় আপনি কি করবেন? আর সত্যি কি আপনার সাথে চিটিং করা হয়েছে? বা কি কি পদক্ষেপ আপনি নিতে পারেন আজকে এই ভিডিওর মাধ্যমে বলবো। আইনের চোখে ইটস কনসিডার ফ্রড। দেখো, যদি তোমার পার্টনার তার সেক্সুয়াল ওরিয়েন্টেশনকে তোমার থেকে গোপন রাখে এবং তোমাকে এই কথা না জানিয়ে যদি তোমার সাথে বিয়ে করে, তাহলে কিন্তু এটা সম্পূর্ণ ফ্রড। কারণ বিয়ে কিন্তু সম্পূর্ণ একটা বিশ্বাস বা একটা ট্রাস্টের উপরে হয়, তাই কিন্তু ইন্ডিয়ান ল অনুযায়ী এটা একটা ফ্রড। তারপর তুমি এই ম্যারেজটাকে অ্যানুয়াল বা রদ করতে পারো, যে হিন্দু ম্যারেজ অ্যাক্ট আন্ডার সেকশন 12(1)(c) অনুযায়ী তুমি একটা ফ্যামিলি কোর্টে যেতে পারো। আর ফ্যামিলি কোর্টে গিয়ে সেখানে তুমি অ্যানুয়ালটার জন্য দাবি করতে পারো। আর অ্যানুয়ালটা কি, যে কোর্ট থেকে লিগালিভাবে ডিক্লেয়ার করে দেবে যে এটা ভয়েডেবল বা বাতিলযোগ্য। কারণ তোমাকে যখন বিয়ে করা হয়েছিল সম্পূর্ণ ফ্রডভাবে বা তোমার সাথে প্রতারণা করা হয়। আর তারপর যদি তারা অ্যানুয়ালমেন্টের জন্য রাজি না হয়, তাহলে কিন্তু আপনি একটা ডিভোর্সের জন্য মামলা ফাইল করতে পারবেন আন্ডার সেকশন 13(i)(a) অনুযায়ী। আর এটাকে কিন্তু একটা ক্রুয়েলটি হিসেবে ধরা হবে, কারণ আপনার কাছ থেকে কিন্তু এগুলো গোপন রাখা হয়েছিল। আর এইগুলো গোপন রাখা কিন্তু একটা মানসিক যন্ত্রণা, আর এটাকে কিন্তু ক্রুয়েলটি হিসেবে ধরা হবে। আর নাম্বার 4 যেটা, সেটা হলো যে তার উপর একটা ক্রিমিনাল মামলা ফাইল করতে পারে, যেমন চিটিং, বিএনএস আন্ডার সেকশন 318 অনুযায়ী। আর সবার শেষে একটাই কথা বলবো, যে তার পার্টনারের থেকে সেক্সুয়াল আইডেন্টিটি হাইড করা একটা সামান্যতম অপরাধ নয়, এটা একটা ভীষণ বড় অপরাধ। আর তার রাইট আছে যে জাস্টিস পাওয়ার, সেই জন্য সে জাস্টিস পেতে পারে বা সে পাওয়ার যোগ্য, এটা তার লিগাল রাইট। তাই তার উচিত যে একটা ভালো লয়ার বা একটা ভালো ক্রিমিনাল লয়ারের সাথে যোগাযোগ করা।